যখন মহাভারতের যুদ্ধ শেষ হয়ে গেছিল, পাণ্ডবরা তো তার নিজের ভাই, দাদা, গুরুজন সবাইকেই হত্যা করেছিল। অনেক বছর ওনারা রাজত্ব করে, কিন্তু শেষের দিকে এসে ওনাদের মন গ্লানিতে ভরে যায় এবং অপরাধ বোধ যেটা ছিল সেটা থেকেই যায়। তো ওনারা কি করবে বুঝে না পেয়ে ঋষি বেদব্যাসের কাছে। তো ঋষি বেদব্যাস বলেন মুক্তি পাওয়ার একটাই উপায়টা কি? উপায়টা হচ্ছে ভগবান শিবের দর্শন। অবশেষে ভোলা মহেশ্বর যান গুপ্তকাশীতে, উত্তরাখণ্ডের এই স্থানে যেখানে কেদারনাথ মন্দির পরবর্তীকালে স্থাপিত হবে। যে পাণ্ডবরা যখন খুঁজতে খুঁজতে কেদারনাথে এসে পৌঁছায়, তখন ভগবান শিব নন্দীর আকার ধারণ করে গরুর যে দল, সেই দলে উনি নিজেকে লুকিয়ে রাখেন। খুঁজতে খুঁজতে হঠাৎই ভীমের চোখ পড়ে ভগবান শিবের উপর। তো উনি ভগবান শিবকে চিনতে পেরে গেছিলেন। ভগবান শিবও বুঝতে পারেন যে ভীম ওনাকে চিনে ফেলেছে। তো উনি কি করেন, মাটিতে বসে পড়েন এবং নিজের শরীরের অংশটাকে, মানে নিজের শরীরকে মাটির ভেতর ঢুকিয়ে নিতে থাকেন। ইতিমধ্যে ভীম দৌড়ে গিয়ে ওনার পিঠের একটা অংশ ধরে ফেলে। ওটা একটা ত্রিভুজাকৃতির রূপ ধারণ করে, আর ওটাই পরবর্তীকালে শিলারূপে পরিণত হয়, যেটাকে আজ আমরা কেদারনাথ মন্দিরে সেই শিলারূপে পুজো করি। পাণ্ডবদের এই নিষ্ঠা আর ভক্তি দেখে ভগবান শিব প্রকট হন এবং পঞ্চপাণ্ডব এবং দ্রৌপদীকে স্বর্গে যাওয়ার রাস্তা দেখিয়ে দেন।